ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। এই পেপার নিয়ে হাজির হলাম, দাম মাত্র 4 টাকা। যারা যারা চাইছো আজকে থেকে এই কর্মসংস্কৃতি পেপার তোমরা অবশ্যই যে কোনো খবরের কাগজের দোকানে পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর আমরা এই ভিডিওতে ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতির ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা এক নজরে দেখে নেব রাজ্যে এবং কেন্দ্রে কোন কোন নিয়োগগুলো চলছে, তার শিক্ষাগত যোগ্যতা কী আছে, আবেদনের শেষ তারিখ কবে, ওয়েবসাইট কবে। প্রথম দেখতে হবে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টে যেখানে নিয়োগ হবে, যেখানে 90টি শূন্য পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা 90টি শূন্য পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগ হবে। অনলাইনে 3রা এপ্রিল 2024 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.pbssd.gov.in। পরবর্তী, কলকাতা পুলিশ ডেটা এন্ট্রি অপারেটর পদে 225টি শূন্য পদে নিয়োগ করবে, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 4 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.kolkatapolice.gov.in। পরবর্তী দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল 11,749, মাধ্যমিক যোগ্যতা দরকার। অনলাইনে 5 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://police.gov.in অথবা https://prb.wb.gov.in। পরবর্তী দেখতে পাবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সাব ইন্সপেক্টর 1131, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 7 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in অথবা https://wpolice.gov.in। পরবর্তী, পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশন, যেখানে ক্লারিক্যাল ক্যাডারে 50টি শূন্যপদ রয়েছে, গ্রাজুয়েট এবং ডিপ্লোমা দরকার। অনলাইনে 10 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.webcsc.org। পরবর্তী দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলার স্বাস্থ্য বিভাগে নিয়োগ, যেখানে বিভিন্ন পদে 36টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 13 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.whealth.gov.in। পরবর্তী, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যেখানে স্যানিটারি ইন্সপেক্টর 19টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এবং সার্টিফিকেট ডিপ্লোমা পাস হতে হবে, যেখানে অনলাইনে 19 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহে কেন্দ্রে কোন কোন চাকরি নিয়োগ চলছে। দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে নেভাল ডকইয়ার্ড মুম্বাইয়ে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে 301 শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এই 301টি শূন্যপদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা দরকার। অনলাইনে 5 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://das apprenticeship mbirec.india.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী, বোকারো স্টিল প্ল্যান্টে বিভিন্ন পদে 108টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 7 মে 2024 মধ্যে আবেদন তোমরা করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট হচ্ছে www.sailcares.com। পরবর্তী, ন্যাশনাল রিমোট সেন্সেস সেন্টার ইসরোতে, যেখানে 111টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 8 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে nrsc.gov.in অথবা www.isro.gov.in। পরবর্তী, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান 9144টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 8 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://indianrailway.gov.in। পরবর্তী, রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালা, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে 550টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাস হতে হবে। অনলাইনে 9 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.rcfindianrailways.gov.in। পরবর্তী, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বিভিন্ন পদে 118টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 11 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.cbsc.gov.in। পরবর্তী দেখতে হচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 100টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 12 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে www.oriental
insurance.org.in। পরবর্তী ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ 60টি শূন্যপদ রয়েছে। আইটিআই পাস হতে হবে অনলাইনে 12 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://drdo.gov.in। পরবর্তী সিকিউরিটি প্রিন্ট প্রেস হায়দ্রাবাদ, যেখানে বিভিন্ন পদে 95টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 15 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://pphyderabad.spmcil.com। পরবর্তী বর্ডার সিকিউরিটি ফোর্স, যেখানে বিভিন্ন পদে 82টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 15 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://rec.bsf.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা, যেখানে নিয়োগের খবর প্রকাশিত হয়। যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পদে 6টি শূন্যপদ রয়েছে। অফলাইনে 16 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.isical.ac.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, গ্রুপ বি গ্রুপ সি 1499টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 17 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssb.online.nic.in। পরবর্তী ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়, বিভিন্ন পদে 20টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.nitrechd.ac.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, বিভিন্ন পদে 40টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইন 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন বোর্ড, প্রসেস সার্ভার পিওন আর্দালি ডাক পিওন 102টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইন 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, বিভিন্ন পদে 414টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইন 19 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট কলকাতা 9টি শূন্যপদ রয়েছে। আইটিআই এবং ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে। অনলাইনে 22 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ijmkolkata.spmcil.com। পরবর্তী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ 490টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 1 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.aai.aer। পরবর্তী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরপিএফ এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর 4660টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক এবং গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 14 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://indianrailway.gov.in। চলুন পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 968 জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক দপ্তর সংস্থা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল পদে 968 জন নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 18 এপ্রিল রাত 11টার মধ্যে। শাখা ও সংস্থা দপ্তর মন্ত্রক অনুযায়ী যোগ্যতা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বর্ডার রোড অর্গানাইজেশন সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস এবং সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা পাসের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। শূন্যপদ 438টি। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 32 বছরের মধ্যে। শূন্যপদ 217টি। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 32 বছরের মধ্যে। শূন্যপদ 121। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সেন্ট্রাল ওয়াটার কমিশন সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। শূন্যপদ 120। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বর্ডার রোড অর্গানাইজেশন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস বা ইলেকট্রিক্যাল অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা পাসের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 30 বছরের মধ্যে। শূন্যপদ 37। পরবর্তী জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সেন্ট্রাল
ওয়াটার কমিশন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে, শূন্যপদ 12টি। পরবর্তী জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে প্রতিরক্ষা মন্ত্রকে নিয়োগ হবে, যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বা ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা পাশের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে, শূন্যপদ 3টি। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, যেখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক, যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা পাশের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে, শূন্যপদ 3টি। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে, শূন্যপদ 3টি। পরবর্তী জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে, শূন্যপদ 2টি। পরবর্তী জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে, শূন্যপদ 2টি। পরবর্তী জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে। পরবর্তী জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ব্রহ্মপুত্র বোর্ড জলশক্তি মন্ত্রক সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় 3 বছরের ডিপ্লোমা পাসের পর 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুযায়ী 30 বছরের মধ্যে, শূন্যপদ 2টি। যারা যারা এখানে আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। এখানে গিয়ে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। যেখানে বলা হয়েছে যে আবেদন যদি করতে চান তাহলে অবশ্যই অনলাইনে করতে হবে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে নার্সিং কোর্সে কয়েক হাজার ভর্তি, যেখানে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতপ্রাপ্ত বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে 2 বছরের অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ANM এবং জেনারেল 3 বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি GNM কোর্সে 2024-25 সেশনে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা আয়োজিত ANM এবং GNM এন্ট্রান্স 2024 প্রবেশিকা পরীক্ষার দরখাস্ত গ্রহণ শুরু। পরীক্ষা হবে 14 জুলাই 2024 দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। ANM কোর্সে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। GNM কোর্সে পুরুষ মহিলা উভয়ে আবেদনযোগ্য। প্রার্থীদের কমপক্ষে 10 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা নেপালি ভাষায় লিখতে পড়তে বলতে জানা চাই। প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে 40% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল পাস হতে হবে। সঙ্গে ইংরেজি বিষয়ে পাস হওয়া আবশ্যক। CBSE বোর্ডের অধীনে ভোকেশনাল শাখার প্রার্থীদের অবশ্যই হেলথ কেয়ার সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। 2023 থেকে পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক স্তরের কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপের অধীনে হেলথ কেয়ার সায়েন্স বিষয় নিয়ে প্রার্থীরা কমিউনিটি হেলথ কাউন্সিলর, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এইড এই সব বিষয়গুলির মধ্যে যে কোনো 2টি বিষয়ে পড়ে থাকতে হবে। 2023 সালের পূর্বে পশ্চিমবঙ্গ বোর্ডের অধীনে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক স্তরে হোম সায়েন্সের অধীন কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ নেওয়া প্রার্থীদের কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট এবং পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এইড বিষয়ে 3টি পড়ে থাকতে হবে। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 31 জুলাই 2024 অনুযায়ী 17 বছরের কমপক্ষে 17 বছর। ANM কোর্সে পাঠরত প্রার্থীদের প্রতি মাসে 500 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in ওয়েবসাইটের মাধ্যমে 21 এপ্রিল 2024 মধ্যে 21 এপ্রিল 2024 মধ্যে দরখাস্ত পূরণের সময় যা যা জিনিস লাগবে সেগুলো তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। ওখানে থেকে দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে খবর জেনপাস পরীক্ষার মাধ্যমে BSc নার্সিং বা
প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্সে ভর্তি, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিএসসি নার্সিং, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ইন পারফিউমিস্ট টেকনোলজি, বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, ব্যাচেলর অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, বিএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি, ব্যাচেলর in hospital administration, bachelor of occupational therapy, bachelor of radiology and imaging technique বা bachelor of central sterilization and infection control, bachelor of respiratory কোর্সে 2024-25 সেশনে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা আয়োজিত কমন এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স আন্ডার গ্রাজুয়েট 2024 প্রবেশিকা পরীক্ষার দরখাস্ত গ্রহণ শুরু হয়েছে। পরীক্ষা হবে 30 জুন 2024। যেখানে বলা হয়েছে যে যারা যারা আবেদন করতে চাইছো, এখানে বলা হয়েছে যে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ের পরীক্ষা পেপার 2 হবে সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। অন্যান্য বিষয়ে পরীক্ষা হবে পেপার 1 হবে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত। প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি প্রতিষ্ঠানে বিএসসি নার্সিং কোর্সের কেবলমাত্র মহিলারা আবেদনযোগ্য। সকল বেসরকারি প্রতিষ্ঠানের বিএসসি নার্সিং কোর্সের মহিলারা আবেদনযোগ্য, তবে কিছু বেসরকারি প্রতিষ্ঠানের পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বিএসসি নার্সিং বাদে অন্যান্য সকল কোর্সে পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। বিএসসি নার্সিং কোর্সের বেলায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয়ে কমপক্ষে মোট অন্তত 45% নম্বর সহ তপশিলি সম্প্রদায়, ওবিসি এ, ওবিসি বি ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় 40% উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি কোর্সের বেলায় ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং বায়োলজি বিষয়ে কমপক্ষে 50% নম্বর সহ তপশিলি সম্প্রদায়, ওবিসি এ, ওবিসি বি, শারীরিক প্রতিবন্ধীদের বেলায় 45% নম্বর উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস এখানে হতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো অনলাইনে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in। এখানে গিয়ে 22 এপ্রিলের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। তাই বিস্তারিত তথ্যের জন্য তোমরা এই ওয়েবসাইট দেখে নিও।